কোনো একটা ওয়ানডে টুর্নামেন্টে একজন ব্যাটসম্যানের ব্যাটিং গড়টা কত হতে পারে? স্বাভাবিকভাবে আমরা যদি ধরে নেই যে সেই ব্যাটারটা বেশ ভালো টাচে আছেন, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে বেশ ভালো পারফর্ম করছেন, সেক্ষেত্রে তার ব্যাটিং গড়টা হতে পারে 200 বা 300-র মতো। কিন্তু যদি কোনো একজন ব্যাটারের ব্যাটিং গড়টা আপনি শোনেন কোনো একটা টুর্নামেন্টে 752, তাহলে কিন্তু চোখটা কপালে উঠে যাওয়ারই কথা। ভারতীয় ব্যাটার করুণ নায়ার চলতি বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত তার ব্যাটিং গড়টা 752। ভুল শোনেননি, 752 ব্যাটিং গড় নিয়ে তিনি ব্যাটিং করে যাচ্ছেন। 8টা ম্যাচের মধ্যে 7টা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং এই 7টা ইনিংসের মধ্যে 6টা ইনিংসেই তিনি নট আউট ছিলেন। এরই মধ্যে 5-5টা সেঞ্চুরি তিনি হাঁকিয়েছেন এবং নট আউট থাকার সুবাদে এই মুহূর্তে এই টুর্নামেন্টে তার ব্যাটিং গড়টা হচ্ছে 752। এই যাত্রায় তিনি বেশ কয়েকটা রেকর্ড কিন্তু স্থাপন করেছেন। প্রথমত, একজন ক্যাপ্টেন হিসেবে লিস্টে ক্রিকেটে একটা সিজনের সর্বোচ্চ সংখ্যক রানের যে রেকর্ডটা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ছিল, এর আগে সেটা ঋতুরাজ গায়কোয়াড়ের ছিল, সেটা করুণ নায়ার তিনি কিন্তু এই মুহূর্তে তার নিজের করে নিয়েছেন। বিদর্ভের হয়ে তিনি এই মুহূর্তে খেলছেন বিজয় হাজারে ট্রফিটা এবং সেই সঙ্গে আরও একটা রেকর্ডও কিন্তু স্থাপন করেছেন। নট আউট থেকে টানা কত রান লিস্টে ক্রিকেটে ব্যাটাররা করেছেন এটা যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, তাহলে এর আগে সেটা ছিল 542। সেই 542কে এই মুহূর্তে ছাপিয়ে 752 রান তিনি সংগ্রহ করেছেন সেই জায়গাটা নট আউট থেকে এবং দুর্দান্তভাবে তিনি ব্যাটিং করে যাচ্ছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তার অ্যাভারেজটা, এই যে গড়ের জায়গাটা 752 ব্যাটিং গড়ে তিনি ব্যাটিং করছেন, এই বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে বেশ কয়েকটা রেকর্ডকে সেই জায়গাটায় ভেঙে চুরমার করার জন্য। এই মুহূর্তে একটা বার্নিং কোয়েশ্চেন ইন্ডিয়ান ক্রিকেটে চলছে এবং সেই কোয়েশ্চেনটা হচ্ছে করুণ নায়ার কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিগামী দলের সুযোগ পাবেন কিনা, একটা ডোর তিনি নক করছেন কিনা। কারণ একজন ব্যাটার তাদের লিস্টে ক্রিকেটে এইরকম ফর্মে আছেন, এরকম টাচে আছেন, তারা তো হয়তো প্রত্যাশা করতেই পারেন যে করুণ নায়ারকে সেই জায়গাটায় ইন্ডিয়ান সিলেক্টররা অবশ্যই পাখির চোখ করে রাখবেন। কদিন আগে একটা টুইটারে টুইট করেছিলেন যে ক্রিকেটের কাছে তিনি রিকোয়েস্ট করছিলেন যে তাকে আরও একটাবার সুযোগ দেওয়ার জন্য। সেই সুযোগটা তিনি পেয়েছেন। তবে এখন দেখার বিষয় তার এই পারফরমেন্সটা, লিস্টে ক্রিকেটের এই পারফরমেন্সটা সিলেক্টারদের মন জোগাতে পারে কিনা। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।